দেখো আজকে সকালটা কিভাবে শুরু হচ্ছে। কালকে বৃষ্টি আর হয়েছে, তার ফলাফল দেখো। বাগানটার অবস্থা দেখো, রাস্তাটা পুরো পাতায় ভরে গেছে। এগুলো সব পরিষ্কার করতে হবে, কিন্তু এখন করাও যাবে না কারণ জল আছে। এদিকে সুমন তাড়াতাড়ি উঠে পড়েছে আজ ঘুম থেকে। উঠে বললো না আমাকে একটু হেল্প করবে। এই যে এগুলো ধোয়া বাসন রয়েছে সেগুলোকে জায়গায় আস্তে আস্তে করে গুছিয়ে রাখছে। প্রচুর ধোয়া বাসন জমেছে। এখন আমি সবসময় একদম টাইমলি করে উঠতে পারি না, কারণ রান্নাঘরে ঢোকা মানে দরজা আটকাও, এই দরজা আটকে ছিটকিনি দিয়ে তারপর আমাকে কাজ করতে হয়, নাহলে রিজু তো ঢুকে পড়বে। সেই জন্য সব কাজ সবসময় অনেক কিছু ভাবি, কিন্তু সময় মতন করে উঠতে পারি না, অনেক কিছু ভুলেও যাই। তো সেই জন্য যাই হোক, ও যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছে এদিকে, তখন সেই জন্য এই কাজগুলো আমাকে একটু হেল্প করে দিচ্ছে। বাসনগুলোকে পুছে পুছে গায়ের জায়গায় তুলে রাখবে, কারণ অনেকগুলোই বাসন হয়, সেগুলো মানে তুলে রাখা। এক প্রস্ত যাবে, তারপরে তো এক প্রস্ত মানে রাখার জন্য আর কি রেডি করতে হবে সেট। তো তুলে রাখলে এটা আমার অনেকটা হেল্প হচ্ছে। এরকম ছোটো ছোটোভাবেও অনেকটাই আমাকে হেল্প করে দেয়। দুজনে মিলে করলে তবেই না অনেক সুবিধা হয় দুজনেরই। ও আমার এটা করে দিচ্ছে, আমি ওদিকে অন্য কাজ এগিয়ে দিচ্ছি, এভাবেই করতে হবে। আর একঘেয়ে কাজ সবার ভালো লাগে না করতে। যাই হোক, বাসনগুলো মোটামুটি তোলা হয়ে গেল। এদিকে ডিমটাও এনেছে, ডিমটা আমি তুলে উঠতে পারিনি। তাই ও দেখলাম যে নিজে থেকেই ডিমগুলো তুলে দিচ্ছে, এটাও আমার হেল্প হয়েছে। এগুলো ছোট ছোট কাজ, কিন্তু এগুলো করে দিলে খুব ভালো লাগে। আমার উঠেই ডিম লাগবে, তো সেই যে ব্রেকফাস্টে এই জন্য তুলে দিল, এটা উপকারী হলো। আর দেখো গরমা গরম চা, সকালের চা। কাজগুলো করেই এবারে চায়ে চলে এসেছি। চাটা না খেলে ঠিক দিনটা জমে না। সুমন্ত অফিস বেরিয়ে গেল। আজ ওয়েদারটা প্রচণ্ডই খারাপ। হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা তো অফিস চলে গেছে, আর একজন বাবা বাবা করে যাচ্ছে। আজ ওয়েদার খুবই খারাপ, বাইরে যে কিছু কাজ করতে পারবো না। বাগানটা পুরো জল জল কাদা কাদা হয়ে রয়েছে, যেতে ইচ্ছে করে না, যেহেতু বর্ষাকালের মতো পুরো ওয়েদার, মেঘ ভেজা। ঘরেই আজকে থাকতে হবে। রিজুকেও বাইরে বার করতে পারবো না, কারণ ওয়েদার খারাপ। কারণ ঘরেই সময় কাটাতে হবে, যা কাজ করার ঘরেই করতে হবে আমাদের। এ দেখো, এগুলোর মধ্যে সব শাড়িগুলোকে ভরে নিয়েছি। কিছু শাড়ি ভরা হয়েছে, এখনো প্রচুর বাকি। কিছু ভরে যেটুকুনি হয়েছে করে রেখেছি। দেখো, এগুলোর মধ্যে সব জামা কাপড়গুলো ভরা হয়ে গেছে। এইগুলো সব আয়রন করে এখন এখানে রাখা আছে, এগুলো ঢোকাতে হবে। এগুলো সব রেডি হয়ে গেছে, অনেক দিনের রিস্টক হয়ে গেছে। দেখো কি অবস্থা বাইরের। আর এরকম ওয়েদার দেখলে না মানে কি জানি অনেকের ভালো লাগে, রোম্যান্টিসিজম আসে, কিন্তু আমার কিন্তু একটুকু ভালো লাগে না। কারণ আমার মনে হয় কি, আমার কাজের বহুত হ্যাম্পার হচ্ছে, মনটা কিরম যেন ডিপ্রেসড হয়ে যায়, আর একটুকু ভালো লাগে না। দেখো, আর মানে ভালো করে যে পরিষ্কার করা হবে কি করে, পাতাগুলো সব আটকে আটকে রয়েছে, কি করে পরিষ্কার করব? এটা পরিষ্কার করার কোনো উপায় নেই, এরকম বাজে অবস্থা। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, কি যাব। দেখো, আজকে একেবারে রকমারি রং বেরঙের ফুল, পাঁচমেশালি ফুল। আজকে কত রকমের ফুল ফুটেছে আজকে। সব এগুলো ঠাকুরের পায়ে যাবে। তাও তো সব ফুল তোলা হয় না, সব ফুল তো মানে তোলার দরকার পড়ে না, এতে আমাদের পুজো হয়ে যায়। তো সব ফুল কেন খামোখা তুলবো বড় বাগান ফাঁকা করে। দেখো অ্যাকোরিয়ামটা কিরম যেন ফাঁকা ফাঁকা লাগছে, মাছটাকে মিস করি।
অনেক মাছই মারা গেছে, অনেক মাছই ছিল। সেক্ষেত্রে যখন একা হয়ে বসে থাকি এখানে চুপ করে, ভালো লাগে। আর যারা নেই তাদের কথা মনে পড়ে। ওই যে হলুদ মাছটা, একে দেখছো, এর শরীর খারাপ, এরও খুব শরীর খারাপ ছিল, কিন্তু একে আমি সারিয়ে তুলতে পেরেছি। এরও খুব শরীর খারাপ, মানে একদম মরমর অবস্থা হয়ে গেছিল, কিন্তু এ উঠে দাঁড়িয়েছে। কিন্তু পারলাম না সবাইকে ঠিক রাখতে। কি করছো তুমি? তুমি চাবি দিয়ে দরজা খুলবে? তুমি চাবি দিয়ে দরজা খুলবে? কি প্ল্যানিং তোমার? চাবি দিয়েছো কি করতে? চাবি দিয়ে দরজা খুলে কোথায় যাবে তুমি? ঘুরতে যাবে নাকি? তুমি কি ঘুরতে যাবে চাবি দিয়ে দরজা খুলে? হাঁ করে তাকিয়েছো কেন তুমি? হাঁ করে তাকিয়েছো কেন? দুষ্টু দুষ্টু করে বুদ্ধি প্ল্যানিং আটছো না? দেখো, এই ছোট ছোট আমগুলো সব রিজু কুড়িয়ে এনেছে বাগান থেকে। এই আমগুলো পড়ে যাচ্ছে গাছ থেকে। আর এগুলো 2 হাত ভরেও নিয়ে আসবে, যখনই বাগানে যাবে এই 2 হাত ভরে আম নিয়ে আসবে। হাত থেকে পড়ে যাবে, তবু অন্য কেউ হাতে দিতে পারবে না। এগুলো এগুলো ওর খেলার জিনিস। এগুলো ওর খেলার জিনিস। এগুলো দিয়ে ও রান্না করবে, এ করবে, সব করবে। চলো, প্রচুর রাত হয়ে গেছে, এখন তো আমাদের শুয়ে পড়তে হবে। রিজু এখনো কিন্তু বিছানায় ওঠেনি, এখানে বিছানা টিছনা সব রেডি হয়ে গেছে করা। রিজু এখনো বিছানায় ওঠেনি, ওকে কিভাবে ওঠাবো দেখি। প্রচুর রাত, 12টা বেজে গেছে, কিন্তু রিজুকে বিছানায় তোলা তো ইজি ব্যাপার না। ও এখন কে বাবা কোথায় দরজা বন্ধ করলো, বাবা কোথায় গেল, কি করলো, এইসব। তো যাই হোক, আজকের দিনটা এভাবে শেষ করলাম। কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।